কসাই কাকা? সর্বদা আছে, মুগের নাড়ু আছে, ক্ষীরের শাক আছে, কাঁচাগোল্লা আছে। নেবে না কি গো তোমরা? দাদা মা কাছ দিয়ে পয়সা নিয়ে না রে। না না, মা আমাকে দেবে না, কদিন আগেই তো দিল। ঠিক আছে, তুমি যাও না, যাও নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি নাইতে যাই আর সব কটা একসঙ্গে খেতে আসুক। কে না আমি বেড়ে দেবো, তুমি যাও নিয়ে এসো। যাও। আর কোনোদিন কিছু করিস না কারোর জন্য, দেখছিস তো কারোর খেতে আসার সময় হয় না। খাবে তো সব একসাথে, তার জন্য খাবার কোলে নিয়ে বসে থাকে। এদের জন্য না রেঁধে শুক না খাইয়ে শুক, আমারও যে জ্বালা। তুমিও কিছু করো না, দেখি না কে বোঝে কিনা। পয়সা তুই পয়সা কি করবি? মেটে গেলেছে, খুব ভালো মেটে। মেটে যাবো। শোন, তোদের কি নিশ্চয়ই ওরা পাঠিয়েছে না? হ্যাঁ, আমি ঠিক জানি। এখন তো ভাত খাওয়ার সময়, এখন কি মেটে খাওয়ার সময়? আমি যাবো একেবারে মিলবে। আমি যাবো কিন্তু মেটাই খায়, ও সব ভাত তুলে চুরি একেবারে নষ্ট করবে রে। বল ভাত তুলবি না? দেখেছেন দেখেছেন না, এই মেজুনি ওদের আগে দিন। যা, আমিও যাবো। আমাদের কলকাতার বউ কিন্তু ভারী খ্যাপা, মনটা একেবারে পোস্টার। আমার হচ্ছে যত জ্বালা। দাও দাও, যে যা চাইছে দাও। আচ্ছা, কাঁচাগোল্লা নাও। আমার মুখের নাড়ু। দাঁড়াও, আমাকেও আমাকেও।
তুই ভাত নষ্ট করবি না তো? আচ্ছা তুমি যে ওদের মিঠাই দিলে দাম ঠিক করলে না যে? ঠকবে না গো মা জননী, দাম ঠিকই নেবো। আমার একটা দাও, মোবাইলে আলু দাও। এটা এটা আমার আরেকটা দাও, মোবাইলে আলু। কেন তোর ছেলেমেয়েগুলোকে দেখলে মন ভরে ওঠে রে মা। আর আমায় দেখ, ঘরে লক্ষ্মীর কৃপা, তো মা ষষ্ঠী মুখ ফিরিয়ে রইলেন। কত মন্দিরে গিয়ে কত পুজো দিলুম, কত থানে গিয়ে মানত করলুম। তোর কেমন ঘর আলো করা ছেলে মেয়ে, আর কেমন ফুটফুটে হয়েছে সব কটা। ষাট ষাট ও মা, অনেকদিন ধরে একটা অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছি, কি করে যে বলি তোকে। কি কথা বলি, ঠাকুর এমন কপাল করে কেন বলতো? তোর অমন টানাটানি গৃহস্থের সংসার, অথচ ঘর গরম। আর আমায় দেখ, সিন্ধুক ভর্তি টাকা পয়সা, গোয়াল ভর্তি গরু, রাশি রাশি দুধ আসছে, তার ক্ষীর হচ্ছে, ছানা হচ্ছে, পায়েস হচ্ছে, মিষ্টি হচ্ছে, কত কি তৈরি হচ্ছে। আমরা কি বা খাই? আমরা দুটো খাই, সব বিলিয়েই দেই। সকাল হতে না হতেই ভেসেলে বড় বড় মাছ আসছে, কাটলে একেবারে চমকি হয়। তা চাকর বাকরের এই সব খায় জানিস, ঝুড়ি ঝুড়ি সব ফল আসে, আম, কাঁঠাল, কলা, পেঁপে, কত কি। এখন নেহাত সেগুলোর একটু আদর যত্ন হচ্ছে, তোরা এসেছিস বলে। নইলে নইলে সব ফেলে ছড়িয়ে সব নষ্ট হয়। তাই বলছিলাম কি, তোর একখানাকে দে না আমায়। আমি ওনার সাথেও কথা বলেছি, তোর জামাইবাবুরও কোনো আপত্তি নেই। এ তুমি কি বলছো দিদি? তোর একখানা সন্তানকে আমাকে দে না দত্তক হিসাবে। আহ
কেমন খেলে বলো? হ্যাঁ? নমস্কার। মেজে বৌদি যে রূপে লক্ষ্মী তা তো সচক্ষে দেখছি। আপনি যে গুণেও সরস্বতী সে আন্দাজে ছিল, এবার প্রমাণ পেলুম আপনি রন্ধনেও দ্রৌপদী। আপনাকে আপনার বৌদিকে সব করে দিয়েছে না, কি বলবেন? যে আমি যদি মোটেও না, আমি কখন বললাম? আমি তো তোদের চোখের সামনেই রয়েছি। এই তোরা করেছিস? কি মুশকিল, আমার বুদ্ধির উপর এত অভক্তি কেন? এই যে আমার বৌদির হাতে রান্না নয়, এটা জানতে কি গোয়েন্দা লাগে নাকি? এ তো মুখে দিলেই বলে যায়। একদিন মেজে বউয়ের হাতে রান্নাকে অমনি তার প্রশংসা শুরু হয়ে গেল। করলাম প্রশংসা? মেজে বৌদি আপনিই বলুন, আমি কি আপনার প্রশংসা করলাম? কেবল এই কথা বললাম যে এটা আমার বৌদির হাতের রান্না নয়, এইটা দিদি। সত্যি আপনারা মেয়েরা না ভারী হীন সত্যি। একেবারে। আচ্ছা, আমার বৌদি খানিক রাগ করছেন বটে। সত্যি কথা বলো তো, রোজকার রান্না থেকে এই আজকে রান্না খানিকটা মুখ ছাড়ালো না? বেশ, এবার থেকে তবে ছাড়া মুখেই থেকো। মেজে বউ, যতদিন তুই এখানে আছিস তুই রাত বাপু আমাকে ক্ষমা দে। তুমি একখানে রাঁধুনি ডেকে নিও। ওই তোর বড়ি খারাপ খারাপ বড়ি তো আমি আর রাঁধতে পারবো না। আহা, দেখলে রাঁধুনি দেখবো কেন, আর একখানা বই দেখে নেবো। ছেলে পুলেদের সামনে আর কি ছিলি? আকেল করে চলে বলে কিছু হলো না। সবার উচিত চুপ মেরে গেলে যে কিছু বল। তুমি কি সব কথা বলছো দিদি? কেন খারাপ কি বলছি রে? ভগবান যখন মুখ তুলে চাইলেন না, তখন আমার কপালে যা ছিল তা তো আমি মেনে নিয়েছি। হ্যাঁ রে, সত্যি আমি মেনে নিয়েছি, এটাই আমার কপালের লিখন। কিন্তু তোর তো পাঁচটা আছে রে, আমার তো ঘর শূন্য। একটু আমায় দে না রে, লক্ষ্মীর ঘরে থাকবে, রাজা রানী মানুষ হবে, খুব সুখে থাকবে। তুই কি বা সুখে রাখতে পেরেছিস ওদের? আমি কি করে থাকবো দিদি? কেন একটাকে ছেড়ে থাকতে পারবি না? কাকে ছেড়ে থাকবো? প্রথম তোর একটু কষ্ট হবে, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। যখন দেখবে আমার ঘরে ভালো আছে, সুখে আছে, তখন তোর তো ভালো লাগবে। রাখবি তো? হ্যাঁ, দিবি তো আমার? আমি কি করে? কেন কেন পারবি না? তুই সুবর্ণবাবুর সাথে কথা বল। দাঁড়া, একখানে পত্র পাঠাতে। না দিদি, না, আমি লিখে দিচ্ছি। তুমি অমন করো না দিদি, তুমি অমন করো না। আমার শাওরি জানতে পারলে আমাকে বেঁচে দিয়ে কেটে দুখানা করে ফেলবে গো। কেন কেন কেটে ফেলবে? আমি তাকে বুঝিয়ে বলবো, তাকে বলবো যে আমাকে একখানে সন্তান দেন না। কেন তুই দিবি না? দিবি না তুই? আমি বলছি তো, দিস আমাকে, কিন্তু একখানি মানুষ করার জন্য আমাকে একখানি সন্তান দে না, দে না। আমাকে যে মা বলে ডাকবে, দিবি তো? দে না, দে না, একখানি সন্তান আমাকে দে না। দিবি না?
ভগবানের লীলা। আর কতকাল এ হাত চলবে জানি না মা। মাঝে মাঝে মনে হয় বুঝি জবাব দিল। তা কেন? ভগবানের লীলা ধরে রাখার জন্য যদি আগে গতি দিয়ে যায়, তবে হাত কেন জবাব দেবে? বড় সুন্দর কথা বলো গো তুমি কলকাতার বই। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর।